আসল পুরো ব্যাপারটি এডুমেন লাইভ সফটওয়্যারে সরাসরি দেখি। আপনি জানেন একটি সফটওয়্যারে তিনটি বিষয় থাকে, একটি হচ্ছে ইনপুট, আরেকটি হচ্ছে গিয়ে প্রসেস, আরেকটি হচ্ছে আউটপুট। ইনপুট অ্যাকচুয়ালি অপারেটর অ্যাকাউন্টেন্ট ওনারা করে, অথবা স্বয়ংক্রিয়ভাবে মোবাইল বিকাশ ব্যাংকিং এর মাধ্যমে চলে আসে। তার মানে শুধু ভাউচার ইনপুট ছাড়া আর কিন্তু অ্যাকাউন্টেন্টের কোনো কাজ নেই। আমরা আজকে কথা বলতেছি একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় স্বচ্ছতা নিশ্চিতকল্পে ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে। সো সফটওয়্যার যাবতীয় প্রসেস করে দেয়। তার মানে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি সেই প্রতিষ্ঠানে থাকতো, সে যেই ভূমিকাটা পালন করত স্বচ্ছ, নিখুঁত এবং দ্রুত গতিতে, এই সফটওয়্যারের সক্ষমতা তার চাইতে অনেক অনেক বেশি। সো আমরা আজকে আউটপুট দেখাবো, তারপরে যদি শেষ দিকে আমাদের সময় থাকে তাহলে আমরা হয়তো ইনপুট নিয়ে কথা বলবো। আমরা সরাসরি চলে যাচ্ছি এবার একটি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের যে হিসাব থাকে, দ্যাট মিনস অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে। সেখান থেকে যদি আমরা কোর রিপোর্ট দেখি, আমরা যদি প্রথমেই দেখি যে একটি প্রতিষ্ঠানের চার্ট অফ অ্যাকাউন্টসের কি অবস্থা, তাহলে কিন্তু যে কিভাবে এটা সাজানো হলো, আপনি জানেন যে অ্যাসেট, লায়াবিলিটিস, ইনকাম, এক্সপেন্স থাকে। দ্যাট মিনস এটাকে ডিগ ডাউন করলে কিন্তু বোঝা যায় যে এটা কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো সাজানো হয়েছে। তার মানে ইনকাম থেকে শুরু করে সবকিছু চার্ট অফ অ্যাকাউন্টস কিন্তু এখানে আছে। এটা যেভাবে সাজানো হবে সেভাবেই কিন্তু আপনার একটা প্রতিষ্ঠানের যাবতীয় রিপোর্ট আসবে। ওকে, আমরা যদি দেখতে চাই বুকস অফ অ্যাকাউন্টস এর কি অবস্থা, তাহলে আমরা কিন্তু এখানে বুকস অফ অ্যাকাউন্টস থেকে ক্যাশ বুক, ব্যাংক বুক এবং লেজার বুক পাচ্ছি। যেমন ক্যাশ বুক আমরা যদি দেখতে চাই যে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত কি অবস্থা, অর্থাৎ ক্যাশের লেনদেনের কি অবস্থা, তাহলে আমরা এখানে কিন্তু চমৎকার একটি রিপোর্ট পেয়ে যাচ্ছি, অর্থাৎ ক্যাশ বুক রিপোর্ট পেয়ে যাচ্ছি। আপনি যদি ডাউনলোড করে এখানে একটা প্রিন্ট চান, এখন যেটা ওনাদের জন্য কিন্তু অনেক জটিল, আপনাকে বোঝানো, ওনাদের নানা রকমের অ্যাকাউন্টে নিয়ে আসতে হয়, তাদের কথা শোনা, সেগুলোর ঘটনা শোনা, এখন কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। দ্যাট মিনস এই ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো দেখেই আপনি কিন্তু আপনার ডিসিশনের সামারিটা পেয়ে যাচ্ছেন, এবং খুব দ্রুত কিন্তু একটি প্রতিষ্ঠান আপনার কাছ থেকে ডিসিশন পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো এখানে কিন্তু চলে আসবে। তার মানে আপনি যদি জানুয়ারি 1 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত ব্যাংকের ইনফরমেশন দেখতে চান, যে আপনি কোন ব্যাংকের দেখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন কথা কথা এই দুটি ব্যাংকের ইনফরমেশন, অথবা এখানে বিকাশে কালেকশন হয়েছে সেটা আপনি দেখতে চাচ্ছেন, তার মানে ক্যাশ বুক, ব্যাংক বুক, লেজার বুকের বিষয়গুলো কিন্তু একইভাবে আসতেছে। যেমন অলরেডি ব্যাংক বুক রিপোর্টটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, যে আপনি ব্যাংক বুক রিপোর্টে, অর্থাৎ ব্যাংক ক্যাশ বিভিন্ন ওয়েতে যেহেতু এটা আয় এবং ব্যয়গুলো আসে, তার মানে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বুক, যেটা ব্যাংক বুক, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তার মানে কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ লেনদেন হয়েছে, ডেবিট, ক্রেডিট বা জমা খরচের বিষয়গুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। দেন আপনি যদি চান যে আমি লেজার অনুযায়ী দেখতে চাই, অর্থাৎ লেজার ওয়াইজ রিপোর্ট চাচ্ছেন, আপনি জানুয়ারি থেকে চাচ্ছেন অথবা 1 মাসে চাচ্ছেন, আপনি যে কোনো ডেট টু ডেট চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন কোন লেজারের আপনি দেখতে চান। আপনি দেখতে চাচ্ছেন যে বোর্ড ফিসে কেমন খরচ হয়েছে, সেই লেজার অনুযায়ী কিন্তু বোর্ডের আপনার এই রিপোর্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ লেজার বুক অনুযায়ী আপনি বোর্ডের খরচের আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন। এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেজার ধরে ধরে কিন্তু আপনি দেখতে পাবেন, এখানে যত রকমের লেজার আছে সব ধরনের লেজার নিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন। তারপরে আমরা যদি যাই যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যেতে চাচ্ছি, অর্থাৎ ক্যাশের মুভমেন্ট, ইনফ্লো, আউটফ্লো কেমন, তাহলে ইয়ার ওয়াইজ আপনি যদি দেখতে চান, জাস্ট শুধু ইয়ার সিলেক্ট করে কিন্তু এখান থেকে ইজিলি দেখা যাচ্ছে, ডাউনলোড করা যাচ্ছে, এটা পজিটিভ অর নেগেটিভ, অর্থাৎ ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি নেট ফ্লোটা মাইনাসে আছে এখানে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে পারফরমেন্সটা সেটা আপনি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছেন। এবং ফান্ড থাকে একটা প্রতিষ্ঠানের কলামনার ক্যাশ বুকে, ফান্ড ম্যানেজ করতে হয়, ফান্ডের জন্য অনেকগুলো ব্যাংক ম্যানেজ করতে হয়, এখানে আমাদের একটা ব্যাংকে কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে, এত ব্যাংকের বইয়ে সিগনেচার করার দরকার হবে না, আপনি একটা ব্যাংকে নিয়ে আসলে এখন পারছেন, যেহেতু লেনদেনগুলো শতভাগ টাইমলেস, পেপারলেস, ক্যাশলেস হচ্ছে। তার মানে আপনি এখান থেকে কিন্তু ফান্ড ফ্লো দেখেই আপনি বুঝতে পারছেন যে কোন ফান্ডের কি অবস্থা। এই টোটাল ফান্ডগুলো যেটা সবচেয়ে বেশি দরকার হয় প্রতিষ্ঠান প্রধানের সাথে ডিসিশন মেকিং এ, সেটা হচ্ছে এই ফান্ড ফ্লো। এবং ফান্ডের যদি ডিটেল আপনি চান সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আমরা যদি চাই এখানে ক্যাশ সামারিতে যেতে, যেমন ধরেন এই বছরের যদি একটি স্কুলের, কলেজের হলে তো তাহলে সেশন থাকে, সেটা আপনি যদি দেখতে চান আজকের ডেট পর্যন্ত ক্যাশ সামারি, তাহলে আপনি এখানে কিন্তু টোটাল যত রকমের ইনকাম লিস্ট আছে, এক্সপেন্স লিস্ট আছে, এটার পুরো সামারিটা আপনি ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স সহ আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে খুব সহজেই দেখলে বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা রিপোর্টের অসাধারণ ভাবে গোছানো আছে, এবং আপনার ডিসিশন নেওয়ার জন্য কিন্তু উইদিন মিনিট দেরি হবে না, আপনি তার আগেই কিন্তু সকল ডিসিশন দিতে পারবেন। ইনকাম স্টেটমেন্ট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ইনকাম স্টেটমেন্টের কি অবস্থা, অর্থাৎ একটা প্রতিষ্ঠান প্রফিটেবল না হলেও কিন্তু তাকে আয় এবং ব্যয় করতে হয়, এবং সেটা কিন্তু সামারি মিলাতে হয়। তার মানে লেজার ওয়াইজ ইনকাম লিস্ট, এক্সপেন্স লিস্ট, তারপরে হচ্ছে আদার যদি প্রফিট লস থাকে তাহলে কি অবস্থায় আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন।
তার মানে এটা ফান্ড মুভমেন্টের সাথে কিন্তু এটা সম্পর্ক না, এটা আলাদা। ইনকাম স্টেটমেন্টটা একরকম, আর ক্যাশের সামারিটা কিন্তু আরেক রকম, ব্যালেন্স শিটটা কিন্তু আরেক রকম। আসেন আমরা যদি দেখি, আমরা এবার যদি একটু দেখি যে না আমরা ব্যালেন্স শিট দেখতে চাচ্ছি। ওকে, ব্যালেন্স শিটে যাওয়ার আগে একটু ট্রায়াল ব্যালেন্স আমরা একটু দেখতে চাচ্ছি। দেন আমরা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে সেটা বলবো যে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে অথবা এই হিসাবটাকে এইভাবে মিলিয়ে নিয়ে আসতে হবে। এখানে গরমিল আছে, সো ইজিলি আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে ডাউনলোড করলে আপনি এই রিপোর্টটা পেয়ে যাচ্ছেন। আপনি যদি প্রিন্ট দিয়ে নিয়ে আসতে বলেন যে কয়েকটি ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, লেজার ওয়াইজ রিপোর্ট, তাহলে আপনার জন্য কিন্তু খুব ইজি হয়ে যায়। জানেন আপনি যে আজকের দিন পর্যন্ত ব্যালেন্স শিটের কি অবস্থা, অর্থাৎ অ্যাসেট লাইবিলিটির কি অবস্থায় আছে, নেট ইনকাম কি অবস্থায় আছে, তাহলে কিন্তু আপনি এখানে একটা এরকম চমৎকার ব্যালেন্স শিট পেয়ে যাচ্ছেন। তার মানে এই সবগুলোই কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টস এবং লেজার সেটিং এর পর ফি সেটিং থেকে শুরু করে এগুলো একবার সেটিং কনফিগার করে দেওয়ার পরেই কিন্তু সকল রিপোর্টগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ব্যালেন্স শিটের কি অবস্থা, অর্থাৎ ফিনান্সিয়াল যে কোনো ডিসিশন, যে কোনো চেকের সিগনেচার খুবই ইজিলি আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে ইচ্ছা মতো লেজার ফান্ড ক্রিয়েট করা যায়, ভাউচার এন্ট্রি করা যায়। এখানে কয়েক রকমের ভাউচার আছে, পেমেন্ট, রিসিভ, কন্ট্রা, জার্নাল এবং ফান্ড ট্রান্সফার, যেগুলো চাইলে ওনারা শুধুমাত্র অ্যাডমিন যিনি আছেন উনি ডিলিটও করতে পারেন, বা যদি কোনো চেঞ্জেস দরকার হয় সেটা করতে পারেন, কিন্তু কোর রিপোর্ট হয়ে যাওয়ার পর কিন্তু সেটা একই থাকে। তার মানে অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার একটি সফটওয়্যার হচ্ছে গিয়ে আমাদের এই এডুমেন সফটওয়্যার। যেমন এই পেমেন্ট রেশিও ইনফরমেশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখতে চান একটি প্রতিষ্ঠানের যত রকমের ফি হেড আছে তার ভিতরে ধরুন আপনি টিউশন ফিস নিয়ে দেখতে চান, এর সাবহেড কি, সাবহেড হচ্ছে অক্টোবর মাসের ফিস দেখতে চান, তার মধ্যে আপনি যদি সেকশন অনুযায়ী দেখেন, ক্লাস অনুযায়ী দেখেন, আপনি দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যতগুলো ক্লাস আছে সবগুলো সেকশন দেখাচ্ছে। তো এটার মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কোন ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত, পেইড স্টুডেন্ট সংখ্যা কত, পার্সেন্ট কত তার, আনপেইড কত এবং আনপেইড এর পার্সেন্ট কত। আপনি যদি এটি ডাউনলোড দিতে চান, প্রিন্ট করে আপনাকে দেখাতে বলেন প্রতিষ্ঠান প্রধানকে, এই যে এই প্রিন্টেবল রিপোর্টটি পেমেন্ট রেশিও হোল প্রতিষ্ঠানের পুরো সেকশনের বা ক্লাসের আপনি সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা যদি যাই এখানে, যে আমরা দেখব এই প্রতিষ্ঠানের হেড ওয়াইজ কালেকশন। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনার এখানে ডেট ওয়াইজ কালেকশন, মান্থলি কালেকশন, ইয়ার ওয়াইজ কালেকশন, সব রকমের রিপোর্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আমরা প্রথমেই যদি দেখি ডেট ওয়াইজ কালেকশন, তাহলে ডে টু ডে আমরা কোন ডেট থেকে দেখতে চাচ্ছি, কথার কথা অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের আজকে 30 তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছি। তাহলে কি দেখতে চাচ্ছি, ওকে সেকশন ওয়াইজ দেখতে চাচ্ছি। তাহলে আপনি এটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু টোটাল সেকশন ওয়াইজ কোন সেকশনে কত টাকা টিউশন ফিস, এক্সাম ফিস, অ্যাডমিশন ফিস, সেশন চার্জ, অ্যাটেন্ডেন্স ফাইন, টিসি ফিস, যত রকমের ফিস থাকবে টোটাল অ্যামাউন্ট কত, এই সব কিছু কিন্তু আপনি একটা জায়গা থেকে দেখতে পারবেন, যেটি আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা প্রতিষ্ঠান প্রধানকে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে খুবই সহযোগিতা করবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের টোটাল আয়ের যে অবস্থা, এই যে সামারি রিপোর্ট সহ কিন্তু আপনি টোটাল পেয়ে যাচ্ছেন এখানে, সেটি আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এবার আমরা হেডওয়াইজ পেমেন্ট রিপোর্টে যাব। যেমন সামারি রিপোর্ট, এটা হয়তো বা আপনার প্রয়োজন হবে যে এই 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 সেকশন ওয়াইজ সামারি রিপোর্টগুলো, অর্থাৎ ফি হেডের পেমেন্ট ইনফরমেশন, দ্যাট মিনস প্রত্যেকটা স্টুডেন্টের কত রকমের ফি আছে সেই ফিগুলোর কিন্তু একটা সামারি রিপোর্ট আপনি এখানে দেখতে পাবেন। এবং প্রিন্ট করে আপনি প্রতিষ্ঠান প্রধানকে যদি বলেন যে এই এই রিপোর্টগুলো আমার চাই, তাহলে উনি আগেই আপনার এখানে আসার আগেই কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্ট করে নিতে পারবে। আপনি যদি লাইভ সফটওয়্যার থেকে দেখতে চান তাও কিন্তু আপনি বলতে পারেন যে আপনি আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেন, আমি এডুমেন সফটওয়্যার জানি, সো এটা আমি দেখতে পাবো। এবার আমরা যদি দেখতে চাই যে কিভাবে স্টুডেন্টরা ঘরে বসে ফিস পেমেন্ট করবে এবং ঘরে বসে মান রিসিট পেয়ে যাবে, বেতন দিবসের কোনো প্রয়োজন হবে না, পাঠদানে আরো বেশি শিক্ষকরা মনোযোগী হতে পারবেন, সেই সুবিধাটা যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমেই আমরা এডুমেন সফটওয়্যার থেকে এখানে পে স্লিপ ক্রিয়েট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি ক্লাস ওয়াইজ পে স্লিপ ক্রিয়েট করব, অর্থাৎ যত ডিউ আছে, অ্যাটেন্ডেন্স ফাইন আছে, সেটা আমরা ক্রিয়েট করছি। এই যে একটি ক্লিক করলেই কিন্তু এখান থেকে পুরো পে স্লিপগুলো সব ক্রিয়েট হয়ে যাবে। পে স্লিপ ক্রিয়েট হয়ে গেল, এবার আমরা এসএমএস পাঠাবো, অর্থাৎ পে স্লিপ ইনফরমেশন আমরা দিব। কথার কথা আমরা ক্লাস 8 দিব, যদিও সবাইকে সিলেক্ট করে দেওয়া যায়, কিন্তু আমরা একজনকে দিয়ে দেখব। অর্থাৎ সেন্ড এসএমএস দিলেই, অর্থাৎ পে স্লিপ, তার আইডি নাম্বার, তার ডিউ কত, এই এসএমএসটি কিন্তু তার কাছে চলে গেল। অর্থাৎ এই যে এসএমএস পাঠানোর সাথে সাথে কিন্তু অভিভাবকের মোবাইলে এসএমএস চলে এসছে। এখন এই ইনফরমেশনগুলো কার কত আইডি, ডিউ কত, এটা দিয়ে কিভাবে পেমেন্ট করতে হয় আসুন আমরা সেটা দেখি। দ্যাট মিনস এইখানে গিয়ে মোবাইলের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে দিতে পারবে, যে কোনো বিকাশ, নগদ, রকেট অথবা ইন্টারনেট ব্যাংকিং, কার্ড ব্যাংকিং, যে কোনোভাবে। বাট আমাদের পোর্টাল দিয়েও সরাসরি পেমেন্ট করা যায়।
ইনস্টিটিউট আইডি, স্টুডেন্ট আইডি যেহেতু এসএমএস এ চলে গিয়েছে, সেখান থেকে সে ক্লিক করে আমরা এক্সাম্পল হিসেবে এডুমেন ইন্টারন্যাশনাল স্কুল দিয়ে দিয়েছি। কোন স্টুডেন্টের একটি জাস্ট 30 টাকা ফি নিয়ে আমরা দেখব। আমরা পেমেন্ট করতে পারবো এখান থেকে কার্ডে, আমরা পেমেন্ট করতে পারবো মোবাইল ব্যাংকিং এ, আমরা পেমেন্ট করতে পারবো নেট ব্যাংকিং এ। আমরা যদি মোবাইল ব্যাংকিং এ যাই, কথা বিকাশে যাই, তাহলে কিন্তু আমরা ইজিলি এখান থেকে বিকাশে পে করে দিতে পারবো। দ্যাট মিনস এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিব, কনফার্ম করব, মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে যার বিকাশ নাম্বার, কোডটি কনফার্ম করে দেওয়া হবে, পিন দিয়ে দিলেই পেমেন্ট হয়ে যাবে। অলরেডি কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে, তার মানে আমার কাছে কিন্তু একটা ফিরতি মান রিসিপ্ট চলে এসেছে যে এই 30 টাকায় এই স্টুডেন্টের এই আইডিতে এই টিউশন ফি বাবদ পেইড। এভাবে করে কিন্তু প্রতিষ্ঠানে না এসেও সকল ফি দিয়ে দেওয়া যাচ্ছে এক নিমিষেই। তার মানে প্রতিষ্ঠান হচ্ছে এখন পেপারলেস, ক্যাশলেস এবং টাইমলেস। আমরা এখন দেখব কিভাবে আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে সরাসরি ঘরে বসে ফিস পেমেন্ট করা যায়। আমরা যদি আরো দেখুন বা সি মোড়ে যাই, তাহলে এখানে এডুকেশন ফি নামে একটা অপশন আছে। শুধু এখানে এডুমেন লিখলে এডুমেন চলে আসবে, ইডি বা ই লিখলে চলে আসবে। কথার কথা এখানে পেমেন্ট করা দরকার অক্টোবরের ফি। তাহলে এখানে শুধুমাত্র স্টুডেন্ট আইডি 15 টাকা আনপেইড, জাস্ট শুধু এখান থেকে পে করে দিলেই হবে। আমরা এখন পিন দিয়ে দিলেই পেমেন্ট হয়ে গেল। আমরা জাস্ট একটি ডেমো পেমেন্ট করে দেখালাম। আমরা আজকে শুধু কথা বললাম ফিস কালেকশন, ফিস কালেকশনের যত রকমের রিপোর্ট আছে সেগুলো নিয়ে, এবং আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে ধরনের ফাইন্যান্স ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানে থাকে, ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে, সেই ব্যাপারটাও কত স্বচ্ছ এবং পরিষ্কার ভাবে এই আমাদের এডুমেন সফটওয়্যারে গত 10 বছরে আমরা ডেভেলপ করেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই আপনার প্রশাসনিক এলাকার সকল প্রতিষ্ঠানে নিশ্চিত হোক প্রাতিষ্ঠানিক আর্থিক স্বচ্ছতা এবং ভিত্তি তৈরি হোক নতুন বাংলাদেশের স্বচ্ছ জবাবদিহিতামূলক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আপনার ভূমিকা অগ্রণী থাকুক, সেটি আমাদের প্রত্যাশা। এবং আমাদের সকল সাপোর্ট টিম, কেন্দ্রীয় এবং লোকাল সাপোর্ট টিম থেকে শুরু করে কাস্টমার এডুকেশন প্রোগ্রাম থেকে শুরু করে সবাই আপনার পাশে আছি, এবং আপনার পুরো এলাকাকে এইভাবে ক্যাশলেস, টাইমলেস, পেপারলেস করার জন্য, আমরা আপনার সময় বাঁচানোর জন্য আমরা ডেডিকেটেড ভাবে আপনার সাথে কাজ করতে চাই। ধন্যবাদ।